রবিবারটা বাকি 6টা দিনের থেকে একটু আলাদা হয়, সকাল থেকে খুনসুটি করেই কাটে। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও এখন দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতে পারেন। আজকে রবিবার, অনেক সকালে উঠিনি। প্রত্যেক দিন যেমন সকাল 4:30 পৌনে 5টায় উঠে পড়ি, রবিবারটা একটু দেরিতে উঠি। জানি দেরিতে ওঠার জন্য লেট হয়ে যায়, তবুও দেরিতেই উঠি, কারণ আর 6টা দিনের মতো আমি রবিবারটা কাটাতে চাই না। আর সকাল সকাল উঠেই চা বানিয়ে নিয়েছিলাম। তারপরে দুজনে চা খাওয়ার পর একটু বাইরেটা বেরিয়ে দাঁড়িয়েছিলাম। এরপর আজকে সকালে নাস্তায় বানাবো এই যে সব সবজি দিয়ে ভাজা আর পরোটা। আর আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এখানে মুড়ি খুব একটা ভালো পাওয়া যায় না। জানেন তো, মাঝে মাঝে মুড়ি খেতে ভীষণ ইচ্ছা করে। আগে জানেন আমি ছোটবেলায় মুড়ি খেতে চাইতাম না, কিন্তু এখন যখন ইচ্ছা করে তখন উপায় নেই। এখানের ওই মুড়ি যদি সকালে খাই তাহলে আর দেখতে হবে না, পুরো গ্যাস অম্বলে আমি ভরে উঠব। আর রবিবারটা জানেন সোনার অনেক রকমের খাবার বায়না থাকে, আর আমি ওর আবদারগুলো মেটাই, কারণ সারা সপ্তাহ তো সকাল 6:30 7টার মধ্যে স্কুল বেরিয়ে যায়, আর তারপরে আস্তে আস্তে আবারও 6টা বেজে যায়। তার ওর পছন্দ মতো খাবারগুলো আমি আর ওকে বানিয়ে খাওয়াতে পারি না। আর আমার সোনার পছন্দ বিরিয়ানি, তো আজকে আমি একদম খুব সিম্পলভাবে বিরিয়ানি বানাবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে ব্রেকফাস্টটা খেয়ে আর বিছানা টিছানা গুছিয়ে জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিয়েছিলাম। আর বরমশাই ওর জুতোটা ধুয়েছিল, আর বেশ কয়েকটা ভারী জামা কাপড় ছিল সেগুলোও ছাদে মিলে এসেছিল। তারপর ও চিকেন এনে দিয়েছিল। আজকে বানাবো চিকেন বিরিয়ানি, তাই চিকেনটা ম্যারিনেট করার জন্য একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা, দই, রসুন বাটা, আদা বাটা আর সর্ষের তেল সব কিছু ভালো করে চিকেনটার মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে একটা কথা বলি, যখন না ম্যারিনেট করবেন কখনো নুন দেবেন না, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, যখন জানেন চিকেন ম্যারিনেট করবে কখনোই নুন দেবেন না, নুন দিলে কি হয় জল জল হয়ে যায় তো, আর চিকেনটা তখন কষার সময় খুব অসুবিধা হয়। চিকেনটা ম্যারিনেট করে চলে এসেছি সোনার চুলে তেল দিতে। সোনা জানেন এমনিতে চুলে তেল লাগাতে চায় না সারা সপ্তাহ, কিন্তু সানডে আমি ভালো করে সকালে তেল দিয়ে দিই, তারপরে 2 ঘন্টা পরে শ্যাম্পু করে দিই, এতে চুলটা বেশ ভালো থাকে। আর আমার চুল তো এমনিতেই উঠে গেছে, কারণ আমার থাইরয়েডের সমস্যা আছে, আবার মাঝে চিকেন পক্সও হয়েছিল। চিকেন পক্স হওয়ার পর ভীষণ চুল উঠে গেছে, কারণ আমার খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল চিকেন পক্স। আর কথা বলতে বলতে আলুগুলো ভেজে আর পেঁয়াজটাও বেরেস্তা করে নিলাম। আপনারা ভাবছেন তো ওই 4টে আলুতে কি হবে, কারণ আমার সোনা আর বাবা দুজনেই আলু খায় না, ওই 4টে আলু আমার জন্যই। তারপরে গোটা গরম মশলা দিয়ে আর পেঁয়াজগুলোও দিয়ে ভালো করে নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আর এদিকে বাবা আর মেয়ে দুজনে খুনসুটি শুরু করেছে, রবিবার মানে বাবা মেয়ের খুনসুটি। আর তারপর টমেটো দিয়ে আর ওর মধ্যে ওই যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম। আজকে জানেন দইটা জানি না কেন মনে ছিল অনেকটা জল জল। তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর জানেন তো আমি একসাথে 2-3টে কাজ করতে থাকি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে চিকেনটা বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি 4 কাপ চাল নিয়ে নিয়েছি। এমনিতে আমার 2.5 কাপ মতো চাল লাগে, কিন্তু সানডেটা একটু চাল বেশি লাগে, আবার বিরিয়ানি করলে তো বলাই যায় না। আর জানেন এটা আমি যে চালের ভাত খাই সেই চালই। তারপরে কথা বলতে বলতে কুকারের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিয়েছি। আর আপনারা যারা বিরিয়ানি বানাতে পারেন না এইভাবে বানাতে পারেন। আর হ্যাঁ, চাল থেকে আপনার গিটের 1 গিট পর্যন্ত জল দেখবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে কোনো রকম চিনি দেব না, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে, তাই আমি রান্নায় যতটা পারি চিনি অ্যাভয়েড করে চলি। আর আমার এখানে চালটা খুব নরম, তাই 1টা সিটি দিলাম। আপনারা যদি আপনাদের বাড়ির চাল দিয়ে বানান তাহলে 2টো সিটি দিয়ে নেবেন। আর তারপরে ওই চিকেন আর সব কিছু নিয়ে চলে এসেছি বিরিয়ানিটা ভালো করে পাট পাট করে সাজিয়ে নেব বলে।
আর সোনা জানেন দোকানের কেনা বিরিয়ানি খেতে চায় না, কারণ ওর খুব একটা পছন্দ না। ওর এমনিতেও দোকানের কোনো খাবারই খেতে চায় না, সব কিছুই আমি বানিয়ে দিই। আর এই জন্য টাইম লাগে, কিছু করার নেই। আর বাচ্চাদের এমনি বাইরের খাবার যদিও দেওয়া উচিত না, আর ও পছন্দও করে না। পরের সানডে বানাবো বলছিলাম, কিন্তু পরের সানডে সোনার একটা পরীক্ষা আছে, তাই বানাতে পারবো না। কী পরীক্ষা সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইভাবে বিরিয়ানি মশলা আর সব কিছু দিয়ে তারপরে ওপর থেকে 1 চামচ ঘি আর গোলাপ জল দিয়ে দিয়েছি। আমি এখানে মিঠা আতর বা কেওড়া জল কিছুই দিই না, কারণ সোনা খুব একটা পছন্দ করে না ওই স্মেলটা। এরপরে জানেন ঢাকনাটা আটকে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে 2-3 মিনিট মতো রেখে দেবো। তারপর আমি স্নান করতে চলে গিয়েছিলাম, আর সোনা এখানে রায়তা বানাচ্ছিল। আমি যদিও স্যালাডটা কেটে রেখে গিয়েছিলাম। আর সানডে জানেন তো আমরা মেঝেতে বসেই খাই। আর সোনা বিরিয়ানির গন্ধে খাবো খাবো করছিল, নিজেই কুকারটা আনছিল, যদিও আমার ভয় পাচ্ছিল। সানডে জানেন বাবা মেয়ে দুজনেই আমাকে কিছু কিছু হেল্প করে, বেশ ভালোই লাগে বলুন। আর সোনা দেখুন, ও বিরিয়ানি ওখান থেকেই গরম হাতে করে তুলতে যাচ্ছিল। তারপর আমি ওদের গরম গরম বিরিয়ানি সার্ভ করে দিলাম। আপনাদেরও সানডে স্পেশাল কি মেনু হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে আমার খুব ভালো লাগে। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি না, কিংবা কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি না। যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমি অবশ্যই সংশোধন করে নেব। আর আপনারা সহযোগিতা করবেন, এটাই কাম্য, কারণ আমি নতুন নতুন এই ইউটিউব প্ল্যাটফর্মে। আর তারপর বিকাল হয়ে গেছে, আমি চা বানিয়ে নিয়েছিলাম, আর বর্মশাই জুতোর লেস লাগাচ্ছিল, জুতোটাও আজকে নিজেই কেচে নিয়েছিল। আর আমি এই যে বেশ কিছু বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ আমার নিচে 2টো বাচ্চা থাকে, ওরা আমার কাছে পড়তে আসে। আর সানডে হলেই সারাদিন আমার কাছেই থাকে, সোনার সাথে খেলে, তাই ওদেরও খিদে পেয়ে গেছে, একটু বেশি করেই বিস্কুট নিয়ে চলে এলাম। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। আজকে যাব বিশাল। জানেন তো সন্ধেবেলা ইচ্ছা করে না, আর কিছু না নেওয়ার থাকলেও একবার বেরোতে হয়, কারণ সোনা বলে। আর ছোট বাচ্চা তো, ও তো বায়না করবেই। আর এই জায়গাটার নাম জানেন এলেঙ্কা, এখানে যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট স্টেশন আছে তার কাছাকাছি। কথা বলতে বলতে আমরা বিশালে চলে এসেছি। যদিও কিছু নেওয়ার ছিল না, তাও টুকটাক কিছু জিনিসপত্র নিলাম। আপনাদের সাথে কালকে শেয়ার করব আমি কি কি বাজার করেছি। আর এখানে বাবা মেয়ে জিনিসপত্র নিতে ব্যস্ত। আমি এখানে আমার বাচ্চাদের জন্মদিন ছিল, তাই 3টে পেন্সিলের সেট নিয়েছি। আর জানেন তো আমার ঘরে হ্যাঙ্গার ছিল না, তাই বেশ কয়েকটা হ্যাঙ্গার নিয়েছি। আর হ্যাঁ, বড়রা আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন, এইটুকুই কাম্য। সোনার জানেন এই বাটিগুলো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার ট্রান্সফারের জব এগুলো ভেঙে যাওয়ার চান্স, তাই নিলাম না। তারপর আমাদের মোটামুটি এখন বাজার করা হয়ে গেছে, খুব বেশি জিনিসপত্র ছিল না। আর জানেন তো বিশালে তুলনামূলকভাবে জিনিসপত্রের দামগুলো একটু কম, তাই আমরা এখান থেকেই বেশি জিনিসপত্র নিই। আর গ্রোসারি আইটেম ডিমার্ট থেকে নিই। ডিমার্টে যদিও ভিডিও করা বারণ, তাই ওখানে কোনো ভিডিও করতে পারি না। তবে বিশালে সেরকমভাবে কোনো কিছু বারণ বা মানা নেই। আর বলতে বলতে বাজার করে বাইরে চলে এসেছি, বড়মশাই হেলমেট পরে নিচ্ছে। তারপর সবজি বাজার থেকে অল্প টুকটাক সবজি বাজার করে নিয়ে আমরা চলে এসেছি। আর এই জায়গাটা আমার সোনার স্কুলের ওখানে, যদিও আমি রোজ যাওয়া আসা করি, কিন্তু রাতের বেলা তো আর যাই না, তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপর বাড়ি ফিরে এসে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। আপনাদের হয়তো এতক্ষণ 9টা বাজে, অনেকের হয়তো খাওয়া হয়ে গেছে। তাই সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, আবারও একবার বলছি। আর দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে বাই বাই, গুড নাইট।